আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না, এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট আপডেটসে। আজ 16 মার্চ 2025, সপ্তাহের প্রথম কার্যদিবসে মার্কেট কিন্তু কিছুটা নেগেটিভ ছিল। 3.67 পয়েন্ট কমে 5221.95 এসে ক্লোজ হয়েছে। তবে আশাবাণী হচ্ছে গত কর্মদিবস থেকে বা গত সপ্তাহ থেকে কিন্তু মোটামুটি আজকে ভলিউম, ভ্যালু এবং ট্রেড কিন্তু বেশি দেখা যাচ্ছে। ভলিউম 16.93 ক্রোড়, ভ্যালু 448.34 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,50,485টি। অন্যদিকে মার্কেট ট্রেন্ডে আজকে যদিও ডাউন ট্রেন্ডের সংখ্যা বেশি 190টি এবং আপ ট্রেন্ডের সংখ্যা 143টি এবং নিউট্রালের সংখ্যা 64টি। তারপরে কিন্তু মার্কেটটি বেশি পয়েন্ট কিন্তু কারেকশন হয়নি। মার্কেট সেন্টিমেন্ট যদি দেখি, মার্কেট সেন্টিমেন্ট এখনও পয়েন্ট অনুসারে নিউট্রাল পজিশন অবস্থান করছে। আজকে টপ স্টক গেনারে আছে এসপি সিরামিক্স, এরপর আছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, পর্যায়ক্রমে আছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, বিপিএমএল, অ্যাসালাম সিআরএসটি, বেঙ্গল উইন্ডসর। এরপর যদি আমরা দেখি স্টক লুজারের সবার প্রথমে আছে লিন্ডেবিডি, এরপর আছে এআইএল, অ্যারামিড সিমেন্ট, মিঠুন নিটিং, মেট্রো স্পিনিং, অ্যাটলাস বাংলাদেশ। টপ সেক্টর বাই গেইনে আজকে প্রথমেই আছে জেনারেল ইন্স্যুরেন্স, যার আপ ট্রেন্ডের স্টকের সংখ্যা 41টি, নিউট্রাল আপনার আছে 1টি এবং ডাউন ট্রেন্ড 1টি। এরপরের অবস্থানে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের 19টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 6টি এবং ডাউন ট্রেন্ডে 18টি। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে কিন্তু প্রথম সেক্টরটি হচ্ছে বা শীর্ষ সেক্টরটি হচ্ছে টেক্সটাইলের টার্নওভার হয়েছে টোটাল 58.40 ক্রোড়। এর মধ্যে বি ক্যাটাগরির স্টকের কিন্তু সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে 30.38 ক্রোড়, যেখানে এ ক্যাটাগরির টার্নওভার হয়েছে 24.31 ক্রোড়। এরপরের পজিশনে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের টার্নওভার হয়েছে টোটাল 56.96 ক্রোড়। এখানেও কিন্তু বি ক্যাটাগরির স্টকের টার্নওভার বেশি ছিল, সেখানে 37.43 ক্রোড় হয়েছে বি ক্যাটাগরির স্টকের টার্নওভার, আর অন্যদিকে এ ক্যাটাগরির টার্নওভার হয়েছে 15.26 ক্রোড়। ইন্ডেক্স মুভারে পজিটিভ করার জন্য ছিল বার্জার পিবিএল, বিপিএমএল, ইউসিবি, ওয়ালটন হিল, স্কয়ার ফার্মা, এবং নেগেটিভ করার জন্য ছিল লিন্ডেবিডি, ব্যাডবিসি, ব্র্যাক ব্যাংক, জিপি, ইসলামী ব্যাংক এক্সেট্রা। আজকে ব্লক ট্রানজেকশন যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো আজকে 40টি স্ক্রিপ্টস ট্রেড হয়েছে বা 40টা স্টকে ট্রেড হয়েছে। টোটাল ট্রেড হয়েছিল 61টি, যার ভ্যালু ছিল 155.93 মিলিয়ন এবং ভলিউম 39,24,063টি। এর মধ্যে সবচেয়ে বেশি আজকে উত্তরা ব্যাংকের ভলিউম বেশি হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে আছে এসিএফএল, বিছাচারি, ইন্ট্রাকো, এসআইবিএল এটসেট্রা। এরপর আমরা যদি চলে যাই স্ক্রিনার সেকশনে, আসলে স্ক্রিনার সেকশনটি আমরা মূলত ইউজ করব হচ্ছে ফান্ডামেন্টালি যে সমস্ত আমার অ্যাসপেক্ট আছে, এই অ্যাসপেক্টগুলো দিয়ে আমি একটা স্ট্রং শেয়ার অথবা টেকনিক্যাল অ্যাসপেক্ট দিয়ে আমি যেগুলো হচ্ছে এখন আমার বাই দিলে বা ভবিষ্যতে আমার হয়তো প্রাইস বাড়ার একটা সম্ভাবনা থাকবে, সেটা ইএমএ অনুসারে হোক বা এমএসিডি অনুসারে হোক বা ক্যান্ডেলস্টিক বা প্যাটার্ন বা আরএসআই যাই দিয়ে হোক না কেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের এই স্ক্রিনার সেকশনে পেয়ে যাবেন। যেহেতু মার্কেট ইনশাল্লাহ ভালোর দিকে যাবে, আমরা যদি আজকে দেখি যে বুলিশ এনগালফিং করেছে কোন কোন স্টকগুলো, সেক্ষেত্রে সাথে যদি দেখি তাহলে হয়তো পরবর্তীতে আমরা ট্রেড নিতে পারবো। আজকে বুলিশ এনগালফিং করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, হেডেলবার্গ সিমেন্ট, 9 ক্যাপ এবং হচ্ছে রেকেট উইনকেজার। তো এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু ক্রস চেক দিতে পারবো বা আপনার অন্যান্য অ্যাসপেক্টগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন, ফান্ডামেন্টালস হোক বা আমাদের টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো হোক। আজকে যদি সুপার চার্টসে দেখি, আমরা গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি।
গত দিনের লেআউটেতে যেটা বলেছিলাম, দেখেন আমরা কিন্তু বলেছিলাম যে এই পজিশনটাতে আসলে এই পজিশনটাতে আসলে হয়তো একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা থাকবে। দেখেন আজকে কিন্তু ওই পজিশনে উঠেও আবার নিচে চলে আসছে। তো আমরা আশা করছি যে এই পয়েন্টটা থেকে 51,5217 এই পয়েন্টটা থেকে একটা ঘুরে এই সপ্তাহে ইনশাল্লাহ আমাদের শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে আশা রাখি। আজকে যদি এআই ইনসাইটসে দেখি, এআই ইনসাইটসে আজকে টপ হল্টেড স্টকটি আজকে আমরা দেখব, যেটা ছিল এসপি সিরামিক্স। এসপি সিরামিক্সের ফেয়ার ভ্যালু দিয়ে যদি আমরা সাবমিট দেই, ফেয়ার ভ্যালুতে ডিডিএম অনুসারে 24 টাকা, ডিসিএফ 20 টাকা এবং কারেন্ট প্রাইস 22 টাকা। এখানে কিন্তু সামারিতে আমাদের একটা এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে, যেটা থেকে কিন্তু আপনি একটা ইনফরমেশন পাবেন আপনার ট্রেডিং ডিসিশন নেওয়ার জন্য। এখানে ডিসিএফ অনুসারে বলা হয়েছে 20 টাকা এবং আমাদের কারেন্ট মার্কেট প্রাইস আছে হচ্ছে 22 টাকা। তো এটা বলা যায় যে ফেয়ারলি একটা ভ্যালুড একটা পজিশনে আছে, কিন্তু ডিডিএম অনুসারে এখনও কিন্তু একটা ওভার ভ্যালুড অবস্থায় আছে ডিসিএফ অনুসারে। যাই হোক, আমাদের ইনভেস্টরসরা কিন্তু আপনার এই প্রাইসটাতে যদি আপনার এই স্টকটি কিনতে চায়, তাহলে অবশ্যই ডিভিডেন্ড গ্রোথটা এবং ক্যাশ ফ্লোটা আপনার অ্যাসেস করেই ডিসিশন নেবে। আমাদের এআই এই কথাটা বলেছে। ফেয়ার ভ্যালুর পাশাপাশি আমরা স্ট্রেংথ, উইকনেস, টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল সবগুলো অ্যাসপেক্ট কিন্তু দেখতে পারবো। যাই হোক, আমাদের এই স্ক্রিনার সেকশন, সুপার চার্টস এবং এআই ইনসাইটসের সবগুলো আপনার সেকশন কিন্তু আমাদের প্রিমিয়াম সেকশন। এই প্রিমিয়াম সেকশনগুলো নিতে আপনার কিন্তু আমাদের মোস্ট পপুলার যেই প্যাকেজটি আছে 1 বছরের জন্য এখন 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এটা নিয়ে নিতে পারেন। এছাড়া আমাদের 14 দিনের যে ট্রায়াল ভার্সনটা আছে সেটাও নিয়ে নিতে পারেন। এছাড়া আছে 6 মাস, 3 মাস এবং 1 মাস মেয়াদি। এবং আপনারা চাইলেই আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা মার্কেটের ডেইলি আপডেট সম্পর্কে কিন্তু তৎক্ষণাৎ জেনে যেতে পারবেন। তো এই পেজটি আমাদের স্টক সাপোর্টার। এই পেজটি আপনারা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট ডেটাগুলো আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে নিতে পারেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল স্টক সাপোর্টার, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমাদের ভিডিওগুলোর সাথে সাথে আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।